স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আজকে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত 9.2 এর 10 নম্বর যে অঙ্কটি, সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব। আর একটি কথা হলো, এই অনুশীলনীর অঙ্কগুলো করতে হলে অবশ্যই তোমাকে ভালোভাবে ত্রিকোণমিতিক কোণের অনুপাতগুলোর মান জানতে হবে। সাইন 30 ডিগ্রির মান কত, 45 ডিগ্রির মান কত, 60 ডিগ্রির মান কত, 90 ডিগ্রির মান কত। যদি এই মানগুলো আমরা ত্রিকোণমিতিক একটা চার্ট আছে তোমাদের বোর্ড বইয়ের 190 পৃষ্ঠায়, সেই চার্টটা ভালো করে তোমাকে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে। ক্যালকুলেটর দিয়েও বাইর করতে পারবা। আর আমরা এই চার্টটার মান কিভাবে বাইর করে, এটা আমরা আপলোড দিয়েছি, তোমরা কষ্ট করে একটু দেখে নিও। এই মানগুলো যদি না জানো তাহলে এই চ্যাপ্টারের একটি অঙ্ক করা যাবে। এই চার্ট জানলে, তোমাদের যদি জানো তাহলে তোমাদের জন্য এই চ্যাপ্টারের প্রত্যেকটি অঙ্ক খুব ইজি হয়ে যাবে, অর্থাৎ খুব সহজভাবে তুমি অঙ্কগুলো করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তুমি মানগুলো সঠিকভাবে তোমাকে জানতে হবে এবং লিখতে হবে। এখন যে আমি একটা লিখছি 10 নম্বর অঙ্কটি, আমাকে বলছে মান নির্ণয় করো। 10 নম্বর অঙ্কটির মান নির্ণয় করো। আমি এটা প্রদত্ত রাশি লিখে প্রদত্ত রাশিটা লিখে রাখছি। এই অঙ্কটির আমি মান নির্ণয় করব। তাহলে শুরুতেই আমাকে মান নির্ণয় করতে হলে আমাকে মান জানতে হবে, ত্রিকোণমিতিক কোণের অনুপাতগুলোর মান জানতে হবে। আমি অঙ্কটাকে পড়ি, তারপরে সমাধানে যাব। প্রদত্ত রাশিটা হলো 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি। তাহলে প্রদত্ত রাশিটা আছে 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি, sec স্কয়ার 60 ডিগ্রি। তাহলে আমাকে এই অঙ্কটা করতে হলে শুরুতেই আমাকে cos 60 ডিগ্রির মান আমাকে জানতে হবে। আমরা যে চার্টে এই মানগুলো তোমাকে আমরা বুঝাইছি যে ত্রিকোণমিতিক অনুপাত মানগুলো কিভাবে বের করে, cos এর মানগুলো জানলে cos গুলোকে বিপরীতভাবে সাজালে, অর্থাৎ cos এর মানগুলোর লবকে হরকে লবে নিয়ে ভাগ করলে যে ভাগফলটা পাবো এটাই হবে sec এর মান। মনে করো cos 60 ডিগ্রির মান আমি জানি, cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। কত? 1/2। তাহলে cos 60 ডিগ্রির মান যদি 1/2 হয়, sec 60 ডিগ্রির মান হবে 2। 1টা নিচে যাবে, 2টা উপরে উঠে যাবে। তাহলে 1 দিয়ে 2 ভাগ করলে তো 2ই হয়, 2 হবে। তাহলে আমি যদি cos 60 ডিগ্রির মান জানি, তাহলে এটাকে বিপরীতভাবে সাজালে বা বিপরীতকরণ করলে আমরা sec 60 ডিগ্রির মান পেয়ে যাব। cos 30 ডিগ্রির মান যদি আমরা জানি, তাহলে sec 30 ডিগ্রির মান বিপরীতকরণ করলে আমরা sec 30 ডিগ্রির মান পেয়ে যাব। তাহলে আমি cos এর মান যদি জানি হাফ, cos 60 ডিগ্রির মান জানি হাফ, তাহলে sec 60 ডিগ্রির মান হবে 2। আমি এটা লিখে রাখছি। তোমরা লিখে রাখবে, অর্থাৎ তুমি কি জানলে বা সঠিকভাবে জানলে লিখতে পারবে। তাহলে তুমি আগে ওই চারটাকে তুমি ভালো করে চর্চা করতে হবে, চর্চা করে অঙ্কের মধ্যে আসতে হবে, যাতে তোমার মানগুলো ভুল না হয়। এই মানগুলো ভুল হলে অঙ্ক একটুও হবে না। তুমি এই দেখো, আমি মান জানি না, দেখো আমি আর লিখতে পারবো না, আমি এই জায়গায় আটকে যাবো। তাহলে অবশ্যই তোমাকে ত্রিকোণমিতিক কোণের মানগুলো ভালোভাবে জানতে হবে। কিভাবে বাইর করতে হয় এটাও আমি দেখাইছি, আমরা আপলোড দিয়েছি ভিডিও। আবার এটা তুমি ইএস ক্যালকুলেটর দিয়েও টিপ দিয়ে বাইর করতে পারবা, এমএস দিয়েও বাইর করতে পারবা। একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু তোমাকে এই মানগুলো সঠিকভাবে লিখতে হবে। তাহলে চলো এখন মানগুলি লিখি। 1 মাইনাস cos 60 ডিগ্রির মান হলো হাফ,
1/2 whole square 1 plus 1/2 whole square plus sec 60 ডিগ্রির মান 2 এটার বিপরীত 1টা নিচে আসবে 2টা উপরে যাবে অর্থাৎ 2 1 minus 1 রে হোল স্কয়ার করলে 1 ই হয় 2 রে হোল স্কয়ার করলে 2 দুগুণে 4 1 plus 1/4 2 দুগুণে 4 প্লাস 2 দুগুণে 4 এখন উপরের অংশটা লসাগু নিচের অংশটাকে আমরা লসাগু নিব ফোর লসাগু এটা নিয়ে 1 নিচে মনে মনে 1 আছে 1 দিয়ে এই 1 আর 4 এর লসাগু তো 4 হলো তাহলে এটার লবে হরে আছে কিন্তু 1 1 দিয়ে এই লসাগুকে ভাগ 1 দিয়ে যাকে ভাগ করো ওই রাশিটাই হয় ওই পদটাই হয় 1 দিয়ে সাইডে ভাগ করলে সাইডেই হবে মানে হর দিয়ে ভাগ করে যে ভাগফলটা হবে সেই ভাগফল দিয়ে এই লবকে গুণ 1 কে গুণ তাহলে এটা নিচে 1 আছে 1 দিয়ে সাইডে ভাগ করলে সাইড দিয়ে সাইডে ভাগ করলে সাইডে কে সাইড মাইনাস সাইড দিয়ে সাইডে ভাগ করলে 1 দিয়ে 1 গুণ করলে 1 1 নিচেরটা এরকম লসাগু যাবে 4 লসাগু জায়গা হয় না আমি উপরটা আবার লসাগু নিয়ে দেখো 4 এটা তো 1 আছে 1 দিয়ে 4 এর ভাগ করলে 4 4 একে 4 মাইনাস 4 দিয়ে 4 এর ভাগ করলে 1 1 1 নিচেরটা আবার লসাগু এরকম 4 1 আর 4 এর লসাগু 4 এটা নিচে 1 আছে 1 দিয়ে 1 নিচে কিন্তু 1 1 দিয়ে 4 এর ভাগ করলে 4 4 এর একে গুণ করলে 4 একে 4 প্লাস 4 দিয়ে 4 এর ভাগ করলে 1 1 1 প্লাস 4 প্লাস 4 সাইড থেকে 1 গেলে কত 3 3 সাইডের একে যোগ করলে 5 5/4 এই মাঝামাঝি দাগটা একটু বড় করে দিবা তাহলে বোঝা যাবে কোনটা উপরের রাশি কোনটা নিচের রাশি 3/4 ইনটু এরকম এত ভাগ এত থাকলে উপরের যে পদটা রাশিটা থাকবে সেটা ঠিক থাকবে কোনো পরিবর্তন হবে 3/4 গুণ চিহ্ন দিয়ে এই নিচে যে ভগ্নাংশটা থাকবে এই লবটা হরে যাবে হরটা লবে যাবে অর্থাৎ 5টা নিচে নেমে যাবে 4টা উপরে উঠে যাবে ব্র্যাকেট দিয়ে দাও প্লাস 4 এখন এই 4 এ কাটা 3/5 প্লাস 4 এখন 4 এর নিচে মনে মনে 1 আছে 1 আর 5 এর লসাগু কত হবে 5ই হবে 5 দিয়ে 5 এর ভাগ করলে কত হয় 1 দিয়ে 3 রে গুণ 3 একে 3 প্লাস 4 এর নিচে কত আছে 1 দিয়ে 5 এর ভাগ করলে কি হবে 1 দিয়ে যাকে ভাগ করে ওইটাই হয় মানে 1 দিয়ে 5 এর ভাগ করলে 5ই হবে এই তো 5 দিয়ে 4 রে গুণ 4 5 20 তাহলে আর উপরটা যোগ করো আমি এদিকে চলে যাই 20 এর 3 যোগ করলে কত 23 নিচে আছে 5 তাহলে 23/5 হলো আমার এই পদ রাশির মান আমাকে মান নির্ণয় করতে বলছে আমি লিখব নির্ণয় মান এত নির্ণয় মান 23/5 এটাই হলো আমাদের আনসার তাহলে আশা করি 10 নম্বর অঙ্কটি বুঝতে পারছো আমরা পর্যায়ক্রমে 11 12 13 সেই অঙ্কগুলো দিতে চেষ্টা করব আশা করি তোমরা আমাদের সাথে থাকবে